তাহলে সে যে এই কথাটা বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথা বললে মানুষ কাফের হয়ে যাবে। আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলি করলাম কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে, এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির কারণে কেউ কাফের হয়ে যায়, এই কথাটা যদি মানি, তাহলে তিনজন মহামানব হযরতে আনাস বিন মালিক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, এই তিনজন ব্যক্তিকেও আমাদেরকে না চাইলেও কাফের বলা জরুরি হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার যদি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর বয়সের আগে, মানে জন্মের আগে থেকেই, ওই আদম নবীর সৃষ্টির আগে থেকেই তিনি পূর্ণ শরীয়ত প্রাপ্ত নবী ছিলেন, তাহলে ওই কোরআনের আয়াতের বিরোধী অবস্থানে আমাদের দাঁড়াইতে হয় এবং ওই কাদিয়ানী আকীদাটাকে স্বীকার করে নিতে হয়। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, এই কথাটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মলগ্নের আগেই পূর্ণ শরীয়ত প্রাপ্ত নবী ছিলেন, এটাকে মেনে নেওয়ার কোনো সুযোগ আছে? সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতার শব্দটুকু সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। খাতামুন নবিয়্যিন মানে হলো যেই নবীর মাধ্যমে নবীদের আসার ধারাবাহিকতাকে শিলমোহর করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, যিনি শেষ নবী। সাইয়্যিদুল মুরসালিন মানে হলো যে নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, সকল নবী রাসূলগণের নেতা, সর্দার। তো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আমি এখন আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরটা আমার ধারণা মোটামুটি এখানে উপস্থিত যে কজন আছেন সকলের জানা আছে। এত সহজ এই কথাটা আপনারা এত শত লক্ষ হাজারবার শুনেছেন যে এটা আপনার মস্তিষ্কের মধ্যেও আছে এই প্রশ্নের উত্তর। ছোট্ট প্রশ্নটা হলো, আচ্ছা বলেন তো, আমাদের নবী সরকারে দো আলম দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন? বলেন একটু, কত বছর? এখানে যারা আছেন সবাই এই প্রশ্ন উত্তরটা জানেন তো না? হ্যাঁ, একটু জোরে বলেন না, সবাই জানেন? নবীজি কত বছর বয়সে? 40 বছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন প্রশ্ন হইল, এই যে আপনি বললেন, আমি বললাম, আপনার এখানে এই যে বাবা সাদা দাড়িওয়ালা, এই বাজানের বয়স 80 ছুঁই ছুঁই হইবে না? কত? 70? 70 না? আপনার 70, আপনার 70, আপনার 52, আপনার 80। তাহলে বিগত এই 80 বছর যাবৎ শুনে আসতেছেন ওলামায়ে কেরাম, এই পর্যন্ত এই বয়সে যত আলেমগণের মুখ থেকে এই কথা শুনেছেন, এই বয়স পর্যন্ত শুনে আসতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কি পেয়েছেন? নবুয়ত লাভ করেছেন। এখন আরেকটা প্রশ্ন হলো, বলেন তো, এই যে কথাটা আমি বললাম, আপনি বললেন, এই কথাটার কারণে এখানে উপস্থিত সবাইকে কাফের হয়ে গেছেন? আমি যে বললাম, আমিও কি কাফের হয়ে গেছি? কিন্তু আফসোস হলো, দুঃখের বিষয় হলো, বর্তমান বাংলাদেশে আপনি জানেন এই সময়ের মধ্যে টপ আলোচনার বিষয় হলো
কোনো এক টিকটক মৌলবী, ডিজে মৌলবী, বাংলাদেশে একজন কুখ্যাত কুপরিচিত একটা মৌলবী আছে। এই মৌলবীর নাম আপনারা চিনেন, সবাই ছোট বড় সবাই জানে। এটার নাম হয়েছে তাহিরি মৌলবী। এই গিয়াসউদ্দিন তাহিরি বলে যে কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। একটু জোরে বলি নাউযু বিল্লাহ। প্রিয় দোস্ত, বুজুর্গ, মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। এই কথাটা বললে মানুষ কি আদৌ আসলেই কাফের হয়ে যাবে নাকি না? আপনি বললেন না, আমিও বললাম না, কিন্তু ওই টিকটক দিছে ভণ্ড মৌলবী তাহিরি তো বলছে কাফের হয়ে যাবে। এখন আমরা বলছি যে না, কিসের আবার কাফের হয়ে যাবে? তাহলে আমাদের দলিলের ভিত্তিতে কথাটা জেনে নেওয়া দরকার যে প্রিয় নবীজি হোক, আমাদের নবী হোক, কিংবা হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবী, কোন রাসূলই রিসালাত কিংবা নবুয়ত 40 বছর বয়সের আগে পান নাই। আর এই কথা বললে কি হবে না? কেউ কাফের হবে না। 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এটা হলো এক কথা। আরেকটা কথা হলো নবুয়ত লাভ করার আগে নবী ছিলেন কি না? কথা কয়টা? দুইটা। এক নম্বর কথা হলো নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এই কথা বললে কাফের হবে কি হবে না। 2 নম্বর কথা হলো ওই 40 বছর বয়সের আগে, জন্মেরও আগে নবী ছিলেন কি না। তাহলে আসুন আমরা প্রথম প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। প্রশ্ন হলো 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এই কথাটি বললে আদৌ মানুষ উম্মতে মুহাম্মাদি কাফের হয়ে যাবে কিনা? যদি কেউ এই ফতোয়া দেয়, সেটা মূর্খতার কারণে হোক কিংবা জেনে বুঝে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এই কথা বলার কারণে যদি তার উম্মত কাফের হয়ে যায়, তাহলে একটা বড় অসুবিধা আছে। বড় অসুবিধা হলো এই কুফরের ফতোয়াটা সরাসরি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবীদের উপরে গিয়ে পড়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কার উপরে পড়ে? সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সুহবত দিয়েছে, নবীর সাথে যারা ছিলেন, কোরআন নাযিল হওয়ার সময়, প্রিয় নবীজি হাদিস বর্ণনার সময়, ইসলামী শরীয়ত প্রণয়নের সময় যারা আশেপাশে ছিলেন, তাদের মধ্যে জলিল কদর কিছু সাহাবীও এই কুফরি ফতোয়ার আওতাভুক্ত হয়ে যায়। এটা অসম্ভব। কেমনে? আসুন দলিল আমরা একটু জেনে নিই। প্রথম যে দলিলটা নিয়েছি আমি, সেটা হলো সহিহুল বুখারী, বাংলা তাওহীদ পাবলিকেশন, 5900 নম্বর হাদিস, আন্তর্জাতিক হিসেবেও আরবি কিতাবের 3548, 3548 নম্বর হাদিস, 3 নম্বর খণ্ড, 187 নম্বর পৃষ্ঠা। এছাড়াও মুসলিম শরীফে আছে হাদিসটা, মুয়াত্তা মালিকে আছে হাদিসটা, ইবনে মাজাতে আছে, মুসনাদুল বাজ্জারে আছে, শরহুস সুন্নাতে আছে, সহিহ ইবনে হিব্বানেও এই হাদিসটা আছে। হাদিসটা হলো عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه
وسلم ليس بالطويل البائن ولا بالقصير وليس بالأبيض الأمحق وليس بالأدم وليس بالجعد القطط ولا بالسبت بعثه الله على رأس 40 سنة إلى آخر الحديث। হযরত আনাস বিন মালিক, এই নামটা শুনছেন আপনারা? তিনি কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের একজন সাহাবী। তিনি 10 বছর বয়সে নবীজির সোহবতে অংশগ্রহণ করেছেন। জীবনের শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। তিনার উপাধি হলো খাদিমুর রাসূল। একটু জোরে করুন না সুবহান। এনার উপাধি কি ছিল? খাদিমুর রাসূল, নবীজির খাদিম। তিনি বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের যে আকৃতি, তিনি এত লম্বাও ছিলেন না, এত খাটোও ছিলেন না। তিনি এত ধবধবে সাদাও ছিলেন না, আবার শুভ্রও হলদে কালারও ছিলেন না। তিনার চুলগুলো খুব বেশি কোঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো গুণ বর্ণনা করার পরে তিনি বলেন, বাআসাহুল্লাহু আলা রাসি 40 সানাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়েছে 40 বছরের মাথায়। 40 বছরের মাথায়, জোরে বলেন সুবহান। আলা রাসি 40 সানাহ। রাসুল মানে মাথা, আলা মানে উপর, 40 মানে 40, আর সানা মানে বছর। বাআসাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। কত বছরের মাথায়? 40 বছরের মাথায়। এখানে একটা কথা হইল, এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে বাআসাহুল্লাহ। বাআসা শব্দের অর্থ হলো, বাআসুর অর্থ হলো প্রেরণ করা, পাঠানো। এই জায়গার মধ্যে প্রায় সকল মুহাদ্দিসিন কেরামগণ অর্থ করেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বছরের মাথায়। তাহলে কথাটা কে বলেছে? খাদিমুর রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সময়ের খাদিম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আজকে আমরা টিকটক ডিজে ভণ্ড বাউল মৌলবী তাহিরির কথাকে মেনে নেই, যে কেউ যদি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত লাভ করেছেন, তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে তার কথা অনুযায়ী নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কাফের বলতে হবে। এটা অসম্ভব। একটু চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর দলিল, عن ابن عباس رضي الله تعالى عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم ل40 سنة। হাদিস এসেছে সহিহুল বুখারী 5ম খণ্ড 57 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3902, 3902। বাংলা তাওহীদ পাবলিকেশন, হাদিস নম্বরও 3902। মুসলিম শরীফে আছে এবং মুসনাদে আহমদেও আছে হাদিসখানা। এই হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ, যিনি ছিলেন রঈসুল মুফাসসিরিন। কে ছিলেন? নবীর জামানায় কোরআনের ব্যাখ্যাতা যত সাহাবী ছিলেন নবী বাদে, যারা কোরআনের অর্থের উপর
সবচাইতে বেশি পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তাদের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে নেতা মুফাসসির, রঈসুল মুফাসসিরিনদের সর্বোচ্চ নেতা, যাকে কি দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে রঈসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি40 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে। যারা বলেন সুবহান। এখন আপনি যদি ওই ডিজে, বাউল, টিকটক মৌলবী তাহিরির কথাকে আপনি মেনে যান, কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন আর তাহলে সে কাফের হয়ে যাবে, তাহলে আপনাকে এই কথাটাও মানতে হবে যে নবীজির চাচাতো ভাই, আপন চাচাতো ভাই হযরত রঈসুল মুফাসসিরিন কেরামগণের সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আর এটা অসম্ভব। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আরো একটা সমস্যা আছে। যদি আপনি টিকটক মৌলবীর কথা শুনে মেনে নেন, আপনারা বুখারী শরীফের নাম তো শুনছেন নাকি? এই বুখারী শরীফ যিনি লিখেছেন, তেনার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল। আমরা তার ইতিহাসে পড়েছি, আমাদের উস্তাদগণের মুখ থেকে শুনেছি, তিনি তার বুখারী শরীফের মধ্যে যতগুলো হাদিস সংকলন করেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি ওযু করেছেন, 2 রাকাত নফল পড়েছেন। কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে মুরাকাবায় ধ্যানে বসেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আধ্যাত্মিক কানেকশন করেছেন। প্রিয় নবীজি যদি অনুমতি দিয়ে থাকে, তাহলেই কেবল কোনোভাবে, দেখেন এই কথাটাকে নিয়ে যারা আহলে হাদিস ভাই এরা আছে, তারা আধ্যাত্মিকতা কি করতে চায় না, বিশ্বাস করতে চায় না। তাসাউফ, সুফিবাদ, এই ব্যাপারটাকে তারা একেবারে ইনসাল্ট করে, বলে যে আর ইডিয়া আবার কি, প্রত্যেকটা হাদিস লেখার সময় নবীজির সাথে কানেক্ট করছে। আরে ভাই, কানেক্ট করার অর্থটা হলো যে এমনও হতে পারে যে সত্যি সত্যি নবীজির সাথে কি হয়েছে, কানেক্ট হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে হোক অথবা সরাসরি হোক, তিনি হযরত ইমাম বুখারীকে বলেছেন ঠিক আছে হাদিস লেখো। অথবা এটাও হতে পারে যে মুরাকাবার পরে তিনার মনে প্রশান্তি এসেছে। কি এসেছে? প্রশান্তি এসেছে। নবীজি সরাসরি বলে নাই, তার ভিতরে কোনো এই স্বপ্নেও দেখে নাই, কিন্তু মুরাকাবার পরে তিনার মনের মধ্যে একটু প্রশান্তি এসেছে। তিনার মন তাকে সাই দিয়েছে যে হ্যাঁ, ইসমাঈল, মুহাম্মদ ইবনে ইসমাঈল, ঠিক আছে, তোমার আত্মা, তোমার মন যেহেতু তোমাকে সাই দিয়েছে, তাহলে ইনশাআল্লাহ হাদিসটা কি হবে, সহিহ হবে। নবীজির মুখ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত বাণী, এটা নিশ্চয়ই হবে, তুমি লেখো। তখনই কেবল মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী তার কিতাবের মধ্যে ওই হাদিসটা লিখেছেন। সরাসরি নবী সশব্দে তাকে বলতেই হবে, অথবা স্বপ্নে নবী তাকে বলতেই হবে। এখানে এর কি নাই, কোনো বাধ্যবাধকতা নাই। এমনও হতে পারে যে তার মন বলেছে হ্যাঁ ঠিক আছে লেখো, এর উপর ভিত্তি করে তিনি লিখেছেন। এভাবে সহিহ বুখারীর প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নফল পড়েছে, মুরাকাবা করেছে, তার আত্মা প্রশান্তি হলে হাদিসটা তার কিতাবের মধ্যে লিখেছে। এই ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে একটি বাব, পরিচ্ছেদ লিখেছে। ওই বাবের নাম হলো বাবু মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবের বাংলা অর্থটাই হলো
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ সম্পর্কে তো জোরে বলেন সুবহান। কি সম্পর্কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ সম্পর্কে এই বাবটা কায়েম করে তিনি একটা হাদিস উল্লেখ করে। হাদিসটা হলো, সেটাও রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال أنزل على رسول الله صلى الله عليه وسلم وهو ابن 40। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল হওয়া যখন শুরু করেছে তখন তিনি 40 বছর বয়সের মানুষ। এখানে বলা হচ্ছে ইবনু 40, 40 বছরের বেটা। কি দেখেন, বাংলা ভাষার মধ্যে আমি কথাটা বোঝানোর জন্য বলছি। ধরেন একজন 40 বয়সের প্রাপ্তবয়স্ক ব্যক্তি মসজিদের মধ্যে এসে এমনি একটা ছোট্ট বাচ্চাকে গালাগালি, কোনো দোষ নাই, গালাগালি শুরু করছে, তখন আপনি আপনার নিজের ভাষায় এভাবে বলবেন, 40 বছরের বেড়া হয়ে গেছে, 40 বছরের বেড়া হয়ে গেছে, এর কাম দেখি, এটা তো হইল না। এমন একটা কথা বাংলা ভাষার মধ্যে আছে কি আছে না? হ্যাঁ, এরকমই ব্যাপারটা। হাদিসের ভাষ্যটা ঠিক এরকমই। এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কুরআন নাজিল হওয়া শুরু করেছে তখন তিনি 40 বছর বয়সে উপনীত হয়েছেন। এর আগে ওনাকে কি করা হয়নি? কুরআন দান করা হয়নি। আর সকলেই জানে নবুয়ত প্রাপ্তিটা, নবুয়তের সনদটা, নবুয়তের সাবেতটা, নবুয়তের সনদটা 40 বছর বয়সে আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে এই কুরআন নাজিলের মাধ্যমেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি ওই ভণ্ড তাহিরি টিকটক মৌলবী, বাউল মৌলবীর কথা শুনে এই ফতোয়া দেন যে যে ব্যক্তি বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এই কথা বললে কাফের হয়ে যাবে, তাহলে আপনাকে হযরত আনাস বিন মালিক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমনকি ওই সহিহ বুখারীর লেখক হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, এই তিনজন মহামনীষীকেও কাফের বলাটা জরুরি হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, এই কথাই সহিহ, এই কথাই শুদ্ধ। এই কথা বলাতে কি নাই? কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর বলছিলাম, মানলাম 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। এখন প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করার আগে কিংবা জন্মের আগে তিনি নবী ছিলেন কি ছিলেন না? প্রিয় বন্ধু আমার, প্রিয় ভাই আমার, মুহতারাম হাজিরিন, যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই পরিপূর্ণ নবী ছিলেন, যদি এই কথাটা বলতে যাই, তাহলে এই জায়গাটার মধ্যেও 2টা বড় অসুবিধা আছে। আগে যেমন বলছিলাম নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এই কথাকে যদি আমরা কুফরি বলি তাহলে যেমন সাহাবীদেরকে কাফের বলার মতো একটা বড় অসুবিধা আছে। আমরা যদি এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে এর আগে পূর্ণ নবী হয়ে গেছেন, নবী ছিলেন জন্মের আগে থেকে, যদি এই কথাটাও বলি তাহলেও বড় বড়
কয়েকটা অসুবিধা আছে। 1 নম্বর অসুবিধা, নবুয়তের আগে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ নবী জন্মের আগে থেকেই ছিলেন সে কথা বললে দুটি বড় অসুবিধার মধ্যে 1 নম্বর বড় অসুবিধা হলো এই কথাটি এটি কোরআনের আয়াতের বিপরীত। দলিল নাম্বার 1, সূরাতুদ দুহা আয়াত নাম্বার 7। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের মধ্যে দাল্লান, এই যে দাল্লুন শব্দটা, এই শব্দটা আমি নিজে থেকে অর্থ করি নাই, লুগাতের মধ্যে যেভাবে লেখা আছে ওইটা আমি কপি করে মোবাইলে পেস্ট করে নিয়ে এসেছি যাতে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। 3টা অর্থ আমি নোট করেছি। 1 নম্বর অর্থ এই আয়াতের তর্জমা, আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। কি না জানা অবস্থায়? পথ না জানা অবস্থায়, অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন, আল বায়ান। 2 নম্বর অর্থ, তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশাহীন। কি? পথের দিশাহীন, অতঃপর দেখালেন সঠিক পথ। তাইসিরুল কোরআন। 3 নম্বর অর্থ, এটা তর্জমা করতেছি আমি না, কিন্তু আমি লিখে নিয়ে আসছি। তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন, ডক্টর মুজিবুর রহমান। ইংরেজিতে বলা হয়, and he found you lost and guided you. আল্লাহ আপনাকে ওই আগে যে 3টা কথা বললাম, লস্ট, এই লস্ট শব্দ দিয়ে এই 3টাকেই বুঝিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, পথের দিশাহীন অবস্থায়, পথ সম্পর্কে অনবহিত অবস্থায়। আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছেন, পথ অবহিত করেছেন, ইত্যাদি ইত্যাদি। আয়াতের তর্জমা। এবার আসুন আমরা আয়াতটার তাফসীর দেখে নিই। তাফসীরটাও আমি আমার থেকে বলছি না, হুবহু লেখাটা কপি করে এখানে পেস্ট করে নিয়ে এসেছি। তাফসীরের তর্জমা নাম্বার 1, তাফসীরের নাম হলো তাফসীরে আহসানুল বয়ান, সূরা দুহার 7 নম্বর আয়াতের তাফসীর। অর্থাৎ তুমি দ্বীন, শরীয়ত ও ঈমান সম্বন্ধে অজ্ঞাত ছিলে, আমি তোমাকে পথ দেখালাম, নবুয়ত দিলাম। দেখেন এখানে কথাটা আমি লিখে নিয়ে আসছি। শরীয়ত, ঈমান এই বিষয়ে তোমার কি ছিল না? কোনো ধারণা ছিল না। আগে আমি তোমাকে সঠিক পথটা দেখালাম, ঈমান কি জিনিস এটা শিখালাম, তারপর তোমাকে নবুয়ত দিলাম। মানে ঈমানটা শিখানোর নামই নবুয়ত, পথটা দেখানোর নামই কি? নবুয়ত। নবুয়ত দিলাম এবং তোমার প্রতি কিতাব নাজিল করলাম, ইতিপূর্বে তুমি হিদায়াতের জন্য পেরেশান ছিলে। যতক্ষণ পর্যন্ত 40 বছর বয়স না হয়েছে, নবুয়ত যতক্ষণ পর্যন্ত তিনাকে না দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তিনাকে কোরআন না দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তিনাকে ঈমান শেখানো না হয়েছে, যতক্ষণ পর্যন্ত তিনাকে এই শরীয়ত না শেখানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি পেরেশান ছিলেন। পেরেশান নিজেই কি ছিলেন? পেরেশান ছিলেন। এটা কোন তাফসীরের কিতাব থেকে নিয়ে এসেছি? তাফসীরে আহসানুল বয়ান। ওই একই আয়াতের আরেকটি তাফসীর হলো তাফসীরে কুরতুবী মুয়াসসার এর বরাত দিয়ে তাফসীরে জাকারিয়া। তিনি লেখেন যে আমি আপনাকে দল্লন পেয়েছি,
এই শব্দটির অর্থ পথভ্রষ্ট হয়। এই শব্দটার অর্থ কি হয়? একটা অর্থ পথভ্রষ্ট হয় এবং অনভিজ্ঞ, অনবহিত বা গাফেল হয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানি মর্যাদার অধিকারী, তাই ওনার ক্ষেত্রে পথভ্রষ্ট কথাটা প্রযোজ্য নয়। তিনি বলেন যে দ্বিতীয় অর্থ উদ্দেশ্য নবুয়ত লাভের পূর্বে, কিসের পূর্বে? নবুয়ত লাভের পূর্বে তিনি আল্লাহর বিধিবিধান সম্পর্কে, ঈমান সম্পর্কে অনবহিত ছিলেন। অতঃপর নবুয়তের পথ দান করে তাকে পথ নির্দেশ দেওয়া হয়, যা তিনি জানতেন না তা জানানো হয়। সর্বোত্তম আমলের তৌফিক দেওয়া হয়। কোরআনের আয়াত, সূরা দোহা 7 নম্বর আয়াত। এই আয়াত বলছে কি, ইনার 40 বছর বয়স যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত না তিনি সঠিক পথের দিশা জানতেন, না তিনি নিজে সঠিক পথে ছিলেন। তিনি বরং কি ছিলেন? নিজেই হেদায়েতের জন্য পেরেশান ছিলেন। প্রথমত আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়স পূর্ণ করলেন, তাকে সঠিক পথ দেখালেন, তাকে কোরআন দিলেন, তারপর তাকে কি দেওয়া হলো? নবুয়ত দেওয়া হলো। সে জন্মের আগে থেকেই যদি পরিপূর্ণ নবী হিসেবে আমরা তাকে মেনে নেই, তাহলে এই কোরআনের আয়াতের বিরোধী অবস্থানে আমাদেরকে দাঁড়াইতে হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত লাভ করেছেন, এটাই সত্য কথা। দলিল নম্বর 2, নবুয়তের আগে নবী কিতাব কি জিনিস? নবুয়তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব যে কি জিনিস এটা নিজেই জানতেন না। ঈমান কি জিনিস সেটা নিজেই জানতেন না। দেখেন কথাগুলি, যারা এই শুধুমাত্র সাল্লাল্লাহু কইয়া জান্নাতে যাইতে চায়, নামাজ রোজা হজ যাকাত বাদ দিয়া ভণ্ড বিদাতীরা, এই কথাগুলি তাদের দিলে আঘাত করবে, কারণ কথাগুলি কঠিন। এখানে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে কিতাব কি জিনিস এটা চিন্তাই না। ওরা কিন্তু যদি এই কথাটা শুনে সাথে সাথে বলবে নাউযুবিল্লাহ, আইসব বলাস কি বলে, অথচ এটা কে বলছে? আমি বলছি না কোরআনের আয়াত। এই কোরআনের তরজমাতে যদি আমি ভুল করে থাকি তাহলে আমি সংশোধন করব, আর ভুল হওয়ার সম্ভাবনা যেন না থাকে এই জন্য আমি নিজে থেকে তরজমা মুখস্থ করি নাই। যেভাবে আমি বাংলা তরজমাটা পড়ছি সেভাবে কপি করে আমি মোবাইলের মধ্যে নিয়ে আসছি। এখানে তরজমায় বলা হচ্ছে কি, কোন সূরা? সূরা শুরা 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আয়াতের মূল তরজমায় আল্লাহ তাআলা বলছে, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আর এভাবেই আমি আপনার কাছে আমার আদেশ রূহকে কি করেছি? ওহী করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি কিতাব, এই যে কোরআন, কোরআন কি জিনিস এটা আপনি জানতেনই না। মা তাদরি, আপনি জানতেন না কোরআন কি জিনিস। ওয়ালাল ঈমান, ঈমান, ঈমান যে কি জিনিসটা এটা আপনি বুঝতেন, এটা আপনি জানতেন না। এর তাফসীর উল্লেখ হচ্ছে এই আয়াতের মধ্যে যে রূহ, এই রূহ কথাটা, এই রূহ শব্দের অর্থ হলো আত্মা। তিনি বলছেন রূহ বা আত্মা, এর অর্থ এখানে রূহ মানে হলো কোরআন। অর্থাৎ যেভাবে আমি তোমার পূর্বে অন্যান্য নবীদের প্রতি ওহী প্রেরণ করেছি, অনুরূপ আমি তোমার প্রতি কোরআন ওহী করেছি। কোরআনকে রূহ আত্মা বলা হয় এই জন্য, রূহ আত্মা বলে এই জন্যই আখ্যায়িত করা হয়েছে যে কোরআন দ্বারা অন্তঃকরণের জীবন লাভ হয়। অর্থাৎ যেই অন্তরের মধ্যে কোরআন আছে সেই অন্তর জীবিত, আর যেই অন্তরে কোরআন নাই এই অন্তর মুর্দা, মৃত। আত্মাকে, কোরআনকে রূহ বলা হয়েছে এই কারণেই, যেমন আত্মার মধ্যে মানুষের জীবন রহস্য লুকিয়ে আছে। অর্থাৎ এই কোরআন যার অন্তরের মধ্যে থাকবে তার অন্তরটাই কি
জীবিত। এর অর্থ কি দাঁড়ায়? নবুয়তের আগে, পরিপূর্ণ নবী হওয়ার আগে নবীর অস্তিত্বের মধ্যে কি ছিল না? কোরআন ছিল না। এর অর্থ আপনি কি বুঝছেন? কোরআন যদি না থাকে, সবার অন্তর যদি মৃত হয়, তাহলে নবীর অন্তর জীবিত থাকে কেমনে? কোরআন অন্তরটা জীবিত থাকার এই আয়াত দ্বারা কি শর্ত? নবুয়ত লাভের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কি জিনিস এটা চিন্তনীয় না, ঈমান কি জিনিস চিন্তনীয় না। এমন কি যেহেতু নবীর অন্তরের মধ্যে নবুয়ত পাওয়ার আগে কোরআন ছিল না, নবীর অন্তর জীবিত ছিল না। 40 বছর বয়সে কোরআন দেওয়া হলো, অন্তরকে জীবিত করা হলো, নবুয়তের পূর্ণতা দান করা হলো। অতএব যদি আপনি বলেন যে নবুয়তের আগেই নবী পরিপূর্ণ নবী ছিল জন্মের আগে থেকে, তাহলে এই কোরআনের আয়াতের সাথে যাই না, আয়াতের বিপরীত। গ্রন্থ বা কিতাব বলতে কোরআন, অর্থাৎ নবুয়তের পূর্বে কোরআনের কোনো জ্ঞান তোমার ছিল না, অনুরূপ ঈমানের বিস্তারিত জ্ঞানও তোমার ছিল না, যা শরীয়ত নামে বঞ্চিত। আহসানুল বয়ান। ভাই, নবুয়তের আরেকটা আস্থার নামই হলো শরীয়ত। নবুয়ত মানে কি? শরীয়ত। যতক্ষণ পর্যন্ত একজন নবীকে শরীয়ত দান করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবুয়তের প্রশ্নই আসে না। অথচ কোরআনের আয়াত বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স না হওয়া অবধি তাকে কোরআনই দেওয়া হয়নি, অর্থাৎ শরীয়তই দেওয়া হয়নি। শরীয়ত যেহেতু দেওয়া হয়নি, তাহলে 40 বছর আগে নবীকে পূর্ণ নবী আপনি বলবেন কেমনে? অতএব 40 বছর বয়সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। জন্ম লগ্ন থেকেই নবী কি ছিলেন না? নবী ছিলেন না। আরেকটা বড় কাহিনী আছে। যদি আপনি জন্মের আগেই নবীকে নবী, পরিপূর্ণ নবী বলতে চান, এটা হলো সবচেয়ে বড় মেইন পয়েন্ট। আসলে এই কথাটা, এই যে জন্মের আগেই নবী নবী, এই কথাটা, এই যে দুর্বলতাটা, এই কথাটা একটা হাদিসে আছে। কিন্তু এই হাদিসটাকে আমরা সময় পেলে হাদিসটা ব্যাখ্যা করব। এই সপ্তাহে না পেলে সামনের সপ্তাহে করব। কিন্তু এই যে কথাটা, হাদিসের যে বক্তব্য, হাদিসটা হলো আনা নবিয়্যুন আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, তিরমিজি শরীফের একটা হাদিস। এই হাদিসের বাংলা অর্থটা হলো, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম নবী তার বডি এবং রূহের মাঝামাঝি ছিল। এই যে একটা কথা, এই হাদিসটা সহিহ। এই কথাটার উপর ভিত্তি করে কাদিয়ানি ছিলেন, কাদিয়ানি, এই যে কথা কয় না, কাদিয়ানি ছিলেন, একটু জোরে কোন, কাদিয়ানি এটা কি অপরিচিত কোনো দল? কাদিয়ানি কি মুসলমান? কাদিয়ানি কি? কাদিয়ানি কি? কাদিয়ানি কাফেরের একটা আকীদা হলো নবী আগে থেকেই নবী। তার নবী গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী প্রমাণ করার জন্য তার এই হাদিস হলো দলিল। তারা বলে যে তোমাদের নবী যদি শেষ নবী হয়, খাতামুন নবিয়্যিন যদি হয়, তাহলে তোমাদের নবী তো কইছে যে আমি শেষ নবী না, বরং আমি সবার আগের নবী। কারণ আমি তখনই নবী আছিলাম, তখনই নবী আছিলাম যখন আদমও কিনা পূর্ণ মানুষ হয়নি। নবী আবার কেসে? আদম কিনা পূর্ণ মানুষই হয়নি। আদম তার মাটির বডি আর রূহের মাঝামাঝি অবস্থান করতেছে, তখনও আমি নবী ছিলাম। তাহলে নবী আমি সবার শেষে না, নবী আমি সবার আগে। আমার পরে যদি তোমার নবী সবার আগে হয়ে থাকে, তোমার নবীর পরে আরো শত শত 1 লক্ষ মধ্যে 2 লক্ষ 24,000 পয়গম্বর এই পৃথিবীতে আসছে, আমাদের গোলাম মুহাম্মদ নবী হিসেবে আসলে অসুবিধাটা কোথায়? এই হাদিস দিয়া তাদের ওই কাদিয়ানি আকীদাটাকে প্রমোট করার একটা বড় শক্তিশালী দলিল হিসেবে তারা উপস্থাপন করে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাটার উত্তর খুঁজে বের করতে আমাকে একটু সময় ব্যয় করতে হয়েছে।
এই কথাটার উত্তর আমরা পেয়েছি তাফসীরে কাশফের ৫ম খণ্ড সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের ব্যাখ্যায়। তাফসীরে কাশফে সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, তোমরা যদি এই প্রশ্ন করো কাইফা কানা আখিরুল আম্বিয়া, তোমাদের নবী শেষ নবী খাতামুন নবী কেমনে হবে, অথচ ঈসা ইয়ানজিলু ফি আখিরিজ জামান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে দুনিয়াতে আবার আসবে। আর যদি আবার এই কথাও বলো যে তোমাদের নবীও নিজেই বলেছে আমি আগেই নবী, তাহলে ওই নবী আবার শেষে হবে কেমনে? কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না? ইমাম কাশ্যপ বলে যে আমাকে যদি তোমরা প্রশ্ন করো, আমরা তো বলি আমাদের নবী শেষ নবী খাতামুন নবী, কথা ঠিক না? আমাদের নবী হলো শেষ নবী। আয়াত কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি খাতামুন নবী, শেষ নবী। এটা কোরআনের সূরা আহজাব আয়াত নম্বর ৪০। এর দ্বারা আমরা জানি নবী শেষ নবী। তাফসীরকারক বলছে যদি তোমরা এখন আমাকে প্রশ্ন করো যে আমাদের নবী শেষ নবী হয় কেমনে, কাদিয়ানীদের এক বক্তব্য হলো নবী নিজেই কইছে নবী আগে, সবার আগে তিনি নবী, তাহলে তিনি শেষ নবী হয় কেমনে? আবার যদি তুমি কথাও বলো যে নবী যদি শেষ নবী হয় তো নবীর পরে আবার ঈসা নবী আসবে কেমনে? এই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছে যে কুলতু মা'না কাউনিহি আখিরুল আম্বিয়া আন্নাহু লা ইয়ামবাউ আহাদুন বা'দাহু, শেষ নবী এর অর্থ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে, নবুয়ত লাভ করার পরে এরকম ভাবে আর কেউ নবুয়ত লাভ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈসার কথা বলছো, আর ঈসা নবী তিনাকে যখন পৃথিবীতে দেওয়া হয়েছিল তিনাকেও শরীয়ত দেওয়া হয়েছিল, তিনার একটা পার্সোনাল শরীয়ত ছিল। তিনি যখন চলে গেছে তিনার শরীয়ত রহিত হয়ে গেছে। তিনি যখন আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যেই আসবে। তিনি নামাজ পড়বে আমাদের যে কিবলাখানা কাবার দিকে ফিরে, এবং তিনিও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে পৃথিবীতে আসবে। অতএব ও কাদিয়ানী সম্প্রদায়, তোমরা যে বলছো যে নবী যদি সবার শেষ নবী হয়, তাহলে তিনি নিজেই যে বলছে আমি আগেই নবী ছিলাম, এই কথার কি নাই, কোনো যৌক্তিকতা নেই। আগে নবী ছিলেন এর অর্থ হলো, এই অর্থটা এই যে হাদিসের মধ্যে বলছে যে আনা নাবিয়্যুন আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, এই অর্থটা নেওয়ার জন্য আমি একটু চোখ বলেছিলাম মিরকাতের ১০ নম্বর খণ্ড ৪০৯ নম্বর পৃষ্ঠা ফাজাইল ওয়া শামাইল ওয়াদ্দাই হাদিস নম্বর ৫৭৫৮। এই যে নবী বলছে আনা নাবিয়্যুন আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি নবী প্রথমে কিন্তু শেষ নবী হলাম কেমনে, এই প্রশ্নটার উত্তর এখানে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, আসলে আনা নাবিয়্যুন বলতে নবীজি বুঝিয়েছেন আমি ওই সময় কুরআন প্রাপ্ত, নবুয়ত প্রাপ্ত, একেবারে নবুয়তের ঘোষণাকারী শরীয়ত প্রাপ্ত কোন নবী না, বরং আমার তকদিরে আল্লাহ তাআলা আমাকে যে নবী বানাবেন এটা লেখা ছিল। এই ব্যাপারে একটা সুন্দর হাদিসও তিনি নিয়ে এসেছেন। হাদিসটা হলো ওয়ানিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নাবিয়্যিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আগে যে বললো আনা নাবিয়্যুন আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম রূহ এবং শরীরের মাঝখানে ছিল। এর অর্থ হইল ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, এটাও হাদিস।
সহিহ হাদিস। প্রিয় নবীজি নিজেই ওই হাদিসের ব্যাখ্যা করছেন, আসলে ওই সময় যে আমি নবী ছিলাম, এই নবীর অর্থ এই নবী নয় যে আমি কোরআনদারি পূর্ণ শরীয়ত প্রাপ্ত নবী, নবুয়তের শিলমোহর প্রাপ্ত নবী, এটা না, বরং আমার তকদিরে আল্লাহর কাছে ইন্নী মাকতুবুন, মাকতুবুন মানে লিখিত, আমার ভাগ্যে আল্লাহ তাআলার নিকট আমি যে নবী হব, সবার শেষের নবী হব, খাতামুন নবিয়্যিন হব, এই কথাটা আল্লাহর কাছে লিখিত ছিল তখন থেকেই। এর অর্থ এই নয় যে তখন থেকেই আমি কি ছিলাম, পূর্ণ শরীয়তদারি নবী ছিলাম। মুহতারাম হাজিরিন, যদি আমরা কোরআন পাওয়ার আগেই 40 বছর বয়সের আগেই নবুয়ত পরিপূর্ণ শরীয়ত পাওয়ার আগেই নবীকে পূর্ণ নবী হিসেবে মেনে নেই, তাহলে আমাদেরকে ওই কাদিয়ানি মতবাদটাকে, ওই কুফরি মতবাদটাকেও কি করতে হবে, মেনে নিতে হবে। এটা অসম্ভব। আমরা কি কাদিয়ানি মতবাদ মেনে নিয়ে কাফের হয়ে যাব? এটা কি সম্ভব? এটা অসম্ভব। তাহলে পরিশেষে আমার বক্তব্য হলো, যারা এই কথাটা বলছে এরা আসলে ইসলামী শরীয়তকে প্রমোট করার জন্য বলছে না। এই গিয়াসউদ্দিন তাহিরিকে আস্তে 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 আমি ভালোবাসতে শুরু করেছিলাম সময়ের ব্যবধানে, কারণ এই ছেলেটা ছিল কৌমিঙ্গনের ছেলে। যখন একেবারে সর্বপ্রথম সে ওয়াজের মাঠে ওয়াজ করে, তখন আমাদের এলাকায় সে ওয়াজ করত, 4,000-5,000 টাকা দেওয়া হতো তাকে। চমৎকার গলার আওয়াজ, মাশাআল্লাহ। আরেকটা কথা কি জানেন, লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একজন মানুষ ছোট হোক কিংবা বড় হোক, সুপরিচিত হোক আর কুপরিচিত হোক, সেটা আল্লাহর ইশারা ছাড়া হয় না। তাকে এই যে এত মান মর্যাদা শান শৌকত আল্লাহ তাআলা এত সুপরিচিতি দিলেন, অবশ্যই তার কোনো না কোনো কি আছে, যোগ্যতা আছে। সেজন্য আস্তে 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 তার প্রতি আমার একটু দুর্বলতা শুরু হতে যাচ্ছিল। কিন্তু মূল যার পচা, তার শেষ পর্যন্ত এই পচা ভাবটা কি হয়, বের হয়ে আসে। আমার মনে হয়, যদি ধারণা ভুল হয় আল্লাহ ক্ষমা করুন, এর মাথার মধ্যে কখনো কখনো শিয়াদের টুপি দেখা যায়। যারা নেটে থাকেন আপনারা দেখবেন আলী কাকিতা টুপির মধ্যে লেখা আছে আলী। যারা আলীর নামে টুপি পরে মাথায়, এরা হলো শিয়া। তাহলে যে শিয়ার টুপি মাথায় পড়তে পারে, শিয়া একটা কুফরি মতবাদ আপনারা জানেন, এবং কাদিনীও একটা কুফরি মতবাদ। আর কাদিয়ানি ওই মতবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য নবী জন্মের আগে থেকেই নবী ছিল, এটা হলো তাদের একটা শক্তিশালী দলিল। হতে পারে দুনিয়ার লোভের কারণে ওই টিকটক ভণ্ড বাউল তাহির মৌলবী এই কাদিয়ানিদের খপ্পরে পড়ে গেছে। কাদিয়ানিদের পক্ষ থেকে হয়তো বা মোটা অঙ্কের দুনিয়াবি কোনো পুরস্কারের লোভের মধ্যে পড়ে গিয়ে সে এই বক্তব্য হতে পারে, আল্লাহ যদি না হয় আল্লাহ ক্ষমা করুন। নতুবা মোটামুটি এরকম একটা সুপরিচিত মানুষের মুখ থেকে সেটা একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছিল। এই সমাজের মধ্যে মানুষ তাকে ভালোবাসতে শুরু করেছিল। এই সমাজের যুব সমাজগুলি লক্ষ লক্ষ যুবক তার ওয়াজের মধ্যে গিয়ে উপস্থিত হইতো। বাইরে সে গান বাজনা তবলা দিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে গান গাইতো না, গান গাইতো কিন্তু বাজনা ছাড়া। আপনারা জানেন গানের কথা যদি অশ্লীল না হয়, বাজনা ছাড়া যে কোনো গান কি আছে, জায়েজ আছে। আরে আপনি গান শুনে তৃপ্তি নেন না, তাহিরের গান শুনে তৃপ্তি নেন, কিন্তু মমতাজের গান শুনে তৃপ্তি নিলে আপনার গুনাহ হবে। তাহিরের বাজনা ছাড়া গান শুনে আপনার কি হবে না, গুনাহ হবে না। এতটুকু কি ছিল, এই এতটুকু গ্রহণযোগ্যতার ভিতরে দিয়া সে জানে না যে এরকম একটা কুফরি বক্তব্য যদি সে দেয়, তাহলে ইসলামী শরীয়তের উপর কত বড় আঘাত আসবে। উম্মতে মুহাম্মাদি ওই কুফরের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে। হয় তো বা এই জন্যই সে, কারণ প্রকৃত অর্থে এই লোকটা দুনিয়া লোভী, দুনিয়াকে তার চাহিদাটা এই দুনিয়াটার কারণে। আর এই পর্যন্ত তার যে ভাইরাল হওয়ার পিছনে ইসলামী শরীয়তের কোনো কি নাই, কোনো উপকার এই পর্যন্ত জাতি লক্ষ্য করে নাই। সে যে বক্তব্যগুলি দেয়, এই বক্তব্যগুলির মধ্যে না আছে কোরআনের আয়াতের কোনো তর্জমা, না আছে কোনো তাফসীর, না আছে কোনো হাদিসের তর্জমা, না আছে কোনো তাওয়িল। তার বক্তব্য কোন কোন বক্তব্যগুলি দিয়ে সে ভাইরাল হলো, এত পরিচিত হলো। কি বলে সে বলে কি চা খাবেন ঢেলে দেই, সে বলে কি এই
বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সে স্টেজের মধ্যে বসে বউকে ফোন দিয়ে বলে, শ্রোতাকে বলে, দিলাম তো। এই যে এরকম কিছু বক্তব্য দিয়াই কিন্তু সে কি হয়েছে, এই ভাইরাল হয়েছে। এই বক্তব্যগুলি দ্বারা কি ফায়দা হবে মানুষের? কোনো ফায়দা আছে? কোনো উপকার আছে? সে ভাইরাল হয়ে গেছে, বরং এই পর্যায়ে আইসা সে আরো ভাইরাল হওয়ার ধান্দার কারণে বর্তমান সময়ে বিদগ্ধ একজন আলেম, যার মুখের বক্তব্যের দ্বারা, ছোট ছোট বক্তব্যের দ্বারা লক্ষ লক্ষ মুসলমানদের কঠিন কঠিন মাসালার হল হচ্ছে, কঠিন কঠিন প্রশ্নের উত্তর মানুষ পাচ্ছে। তিনি হলেন শ্রদ্ধাভাজন আলেম জনাব শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা আনহু। এই ব্যক্তিকে কটাক্ষ করে, ওই ব্যক্তিকে কটাক্ষ করে উনি ওনার বক্তব্যের মধ্যে একসময় বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে তো তিনি কি ছিলেন না, নবী ছিলেন না। এই কথাটা বলার কারণে ওনাকে যা তা ইচ্ছা বলে গালিগালাজ করেছে, এমনকি তার এগেনস্টে তার কাছে মামলা করার জন্য তাকে নেটে 48 ঘন্টার হুমকি দিছে তওবা করার জন্য। সে কাফের হয়ে গেছে, তওবা না করলে সে মামলা করবে। এই যে আবল তাবল, এটা কেন করলো? এটা করার পিছনে একটা কারণ, সে তো হলো ভাইরাল, তার দাম হলো আরো ভাইরাল হওয়া। সে চিন্তা করলো যে আমি তো ভাইরাল, আরো যদি ভাইরাল, আমার একটু জ্ঞান আরো যদি একটু প্রসার করতে পারি, তাহলে এমন একজন ব্যক্তির একটা ভুল করার চেষ্টা করি যেই ব্যক্তিটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীময় সুপরিচিত এবং তেনার জ্ঞানের পরিধি অনেক অসীম। এই ব্যক্তিটাকে যদি ঘটনাক্রমে একটা ভুল করতে পারি, তাহলে কিন্তু আমি আলেম হিসেবেও আবার মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা পেয়ে যাবো। এই যে একটা লোভ, দুনিয়ার যে একটা লোভ, এই লোভের কারণে তাকে ওই একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে তাকে পড়তে হলো। তাহলে সে যে এই কথাটা বললো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথা বললে মানুষ কাফের হয়ে যাবে। আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলি করলাম কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে, এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির কারণে কেউ কাফের হয়ে যায়, এই কথাটা যদি মানি, তাহলে তিনজন মহামানব, হযরতে আনাস বিন মালিক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, এই তিনজন ব্যক্তিকেও আমাদেরকে না চাইলেও কাফের বলা জরুরি হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর বয়সের আগে, মানে জন্মের আগে থেকেই, ওই আদম নবীর সৃষ্টির আগে থেকেই তিনি পূর্ণ শরীয়ত প্রাপ্ত নবী ছিলেন, তাহলে ওই কোরআনের আয়াতের বিরোধী অবস্থানে আমাদের দাঁড়াইতে হয় এবং ওই কাদিয়ানী আকীদাটাকে স্বীকার করে নিতে হয়। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, এই কথাটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মলগ্নের আগেই পূর্ণ শরীয়ত প্রাপ্ত নবী ছিলেন, এটাকে মেনে নেওয়ার কোনো সুযোগ আছে। অতএব শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা আনহু তিনি সঠিক, আর ওই ভণ্ড তাহিরি ডিজে টিকটক মৌলবী, এই সস্তা মৌলবী এ মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নরনারীকে কোরআন এবং হাদিসের শুদ্ধ কথাগুলি জেনে সঠিকভাবে আমল করে কাল কিয়ামতের ময়দানে নিজেদের স্থানটাকে চির শাস্তিময় জাহান্নাম থেকে বাঁচিয়ে চির শান্তিময় জান্নাতের জন্য নির্ধারণ করার মতো তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।